রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার আহ্বান সিটি মেয়রের। এবং চট্টগ্রামে যুবদল নেতা হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রমজান মাসে নিত্যপণ্য সহ পোশাক ও ব্যবহার্য অন্যান্য পণ্যের দাম সহনীয় রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল বিকেলে নগরীর হালিশহর বড়পোল মোড়ে আয়োজিত একটি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সর্বদা বাজার মনিটরিং করছে। এ সময় কোনো অযৌক্তিক মূল্য বৃদ্ধি খবর পেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন চসিক মেয়র। অনুষ্ঠানে দোকান মালিক সমিতির সহ সভাপতি সাজ্জাদ উদ্দিন, মামুন চৌধুরী, জান্নাতুল ফেরদৌস সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ড থানার যুবদল নেতা মাসুদ হত্যা মামলার পলাতক আসামি লুৎফর রহমানকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, ভোরে নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ৯ ফেব্রুয়ারি সীতাকুণ্ড থানার ৫ নং ছিন্নমূল এলাকার বাসিন্দা মোহাম্মদ মাসুদকে দেশীয় অস্ত্র দিয়ে জখম করে লুৎফর রহমান সহ কয়েকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে পলাতক আসামি লুৎফরকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলেও জানিয়েছে র্যাব। রমজানে পণ্যবাহী লাইটারেজ জাহাজ যাতে বহির্নোঙরে ৭২ ঘণ্টার বেশি অপেক্ষা করতে না পারে সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সেই সঙ্গে জাহাজগুলো এ নির্দেশনা মানছে কি না তা নিরীক্ষায় সমুদ্রে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙর এলাকায় অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানায় কোস্টগার্ড। এ সময় নৌপরিবহন অধিদপ্তরের ইন্সপেক্টর ওয়াহিদুর রহমান ও কোস্টগার্ডের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সালমান সিদ্দিকী সার্বিক বিষয় তুলে ধরেন। এছাড়া বিভিন্ন নৌযানের নিরাপত্তা, চাঁদাবাজি সমস্যা ও দস্যুতা নিরসনে বিশেষ নজরদারির কথা জানান কোস্টগার্ড কর্মকর্তারা। আমরা মাস্টারদের সাথে কথা বলি, কবে জাহাজটি এসেছে, তাদের গন্তব্য কোথায়, তারা কোথায় পণ্য খালাস করবে এবং তাদের কত সময় হয়েছে। যখনই এটা ৪৮ ঘন্টা অতিবাহিত হয়ে যায়, আমরা তাদেরকে দ্রুত তাদের কার্য সম্পাদন করার জন্য বলি এবং ৭২ ঘন্টার মধ্যে তাদের পণ্য খালাসের জন্য যা যা সুবিধা লাগে প্রয়োজনে আমরাও প্রদান করি, চট্টগ্রাম বন্দর থেকেও প্রদান করা হয়। তারা এটা নিয়ে পরবর্তী গন্তব্যে চলে যায়। এই ধরনের অভিযোগ পাওয়া যায় যে ৭২ ঘন্টার অধিক সময় এখানে আছে, তার বিরুদ্ধে আমরা সাধারণ প্রাথমিকভাবে সেই ক্যারিয়ার, যারা স্টেক হোল্ডার, মালিক, ক্যারিয়ার, যারা আমদানিকারক, তাদের সঙ্গে কথা বলি। কক্সবাজারে এক মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে তারিকুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল জেলা শহরের সার্কিট হাউস রোডে শ্লীলতাহানির এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী বিষয়টি পুলিশকে জানালে নগরীতে অভিযান চালিয়ে তারিকুলকে গ্রেফতার করা হয়। এদিকে নতুন কর্মস্থলে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কক্সবাজারের নতুন পুলিশ সুপার সাইফ উদ্দিন শাহিন। সভায় যে কোনো অন্যায়ের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নবাগত পুলিশ সুপার। কক্সবাজারের লিংক রোড স্টেশনে সড়কের দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার শারমিন সুলতানার নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা সহ পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন। অভিযানে লিংক রোড স্টেশনে সড়কের প্রায় ১ শতাধিকেরও বেশি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এ সময় কাউকে আটক করা না হলেও অবৈধ স্থাপনা নির্মাণকারীদের সতর্ক করেন এসিল্যান্ড। দেশ যতবার সংকটে পড়েছে,
ততবার জিয়া পরিবারই দেশকে উদ্ধার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল চট্টগ্রামের হাটহাজারী ইছাপুর ফজলুল কাদের চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে হাটহাজারী মেখল ইউনিয়ন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপির নেতা আরও বলেন, শেখ হাসিনার মতো স্বৈরাচার সরকার আর যাতে কোনোদিন এদেশে আসতে না পারে সেজন্য তারেক রহমান ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। এ সময় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইসমাইল, মহানগর ছাত্র দলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন, উত্তর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মনিরুল আজম জনি সহ অনেকে উপস্থিত ছিলেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন যুগোপযোগী করার দাবি জানিয়েছেন রাজনীতিবিদ সাইদ আল নোমান। গতকাল বিকেলে চট্টগ্রামের প্রেস ক্লাবে সচেতন ছাত্র যুব জনতার উদ্যোগে শিশু আসিয়ার ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান। মানববন্ধন শেষে সাইদ আল নোমানের নেতৃত্বে চেরাগি পাহাড়ের দিকে পদযাত্রা করা হয়। পরে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশাহ, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলি চৌধুরী, সহসভাপতি জেসমিনা খানম সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে ধর্ষণ, শিশু নির্যাতন ও নিপীড়ন বিরোধী মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাঁশখালী সরকারি আলাউল ডিগ্রি কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল সরকারি আলাউল কলেজ থেকে একটি মিছিল বের হয়ে বাঁশখালীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ধর্ষণের বিরুদ্ধে নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা। কোরআন নাজিলের মাসে নিজেদের পরিবর্তনের পাশাপাশি দেশ ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনে সকলকে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার। গতকাল বিকেলে চট্টগ্রামের সন্দীপ এনাম নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জামায়াতে ইসলামী শিল্প বাণিজ্য ও পেশাজীবী সংগঠনের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে মাহফিলে জামায়াতের সন্দীপ উপজেলা শাখার আমির সিরাজুল ইসলাম ফিরোজ, সেক্রেটারি আবু তাহের, তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকালে সমিতির ১ নং মিলনায়তনে এর আয়োজন করা হয়। সমিতির প্রধান নির্বাচন কমিশনার সঞ্জয় কুমার আচার্যের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দগাঁও সাব রেজিস্ট্রার মোহাম্মদ মামুনুল ইসলাম, পাহাড়তলী সাব রেজিস্ট্রার আলী আজগর, বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা সৈয়দ আবু তালেব সহ অনেকে। চট্টগ্রামের চন্দনাইশের বড়মা ইউনিয়নে বালুর স্তূপ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার চর বড়মা ৯ নং ওয়ার্ডে ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলডিপির পক্ষে এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির। এছাড়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম, পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আক্তার উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় গত ৯ মার্চ সরকারি টেন্ডারকৃত বালুর স্তূপ নিয়ে অনুষ্ঠিত মানববন্ধনে ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলডিপির নেতাকর্মীদের বিরুদ্ধে মন গড়া মিথ্যা ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান বক্তারা। চট্টগ্রামের রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে অর্থ বিতরণ করেছে রাউজান পৌরসভা ছাত্রদল। গতকাল বিকেলে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব অর্থ তুলে দেওয়া হয়। এ সময় উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর ছাত্রদল নেতা সৈয়দ ফরহাদ হোসেন বাবু, পৌর ছাত্রদল নেতা মইনুল ইসলাম পিঙ্কু সহ রাউজান পৌরসভা ছাত্রদলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার আহ্বান সিটি মেয়রের। এবং চট্টগ্রামে যুবদল নেতা হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার।
চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।